এই যে কপালে লেখা আছে, কুষ্টিতে লেখা আছে, আমার তো সারা জীবন কুষ্টিটাই জানতাম না বাড়ির লাইফে। হ্যাঁ, তাকে বললাম কি জন্য? প্রচারের স্বার্থে। এই মিথ্যা কথাতে কোনো পাপ নাই, বুঝেছেন? সেই জন্য প্রহ্লাদ মহারাজ তার বন্ধুদেরকে প্রচার করছেন। তাই আমাদের উচিত আমাদের প্রচার করা। তাই আমার এখন 7 মিনিট সময় আছে, এখন আবার 6 মিনিট হয়ে গেল দেখছি আমার ঘড়িতে। তাই আপনারা মন খুলে প্রশ্ন করতে পারেন। ঠিক আছে? হরে কৃষ্ণ। বলুন। হরে কৃষ্ণ। আপনাদের যদি কোনো প্রশ্ন জানার থাকে কৃপা করে প্রশ্ন করুন। একটি প্রশ্ন আছে, বলুন। প্রণাম বলছি প্রভু, আমরা কিন্তু তো আমরা দেখতেই পাচ্ছি না যার প্রশ্ন। প্রভু বলছি যে আমাদের যখন আমরা যাদের কাছে আগে জাগতিক ভাবে শিক্ষা গ্রহণ করেছি, তারা তাদের কাছে আমরা কিভাবে প্রচার করতে পারি? তারা মনে করে যে তারা সবাইকে শেখায়, তো তাদের কাছে আমরা গিয়ে কিভাবে প্রচার করতে? তাদেরকে যদি কিছু বলি আমরা, সেক্ষেত্রে তারা অনেক মানে ইগো হার্ট এরকম একটা ব্যাপার চলে আসে। সেক্ষেত্রে আমরা কিভাবে প্রচার করতে পারি তাদের কাছে, বা কি বলতে পারি সেখানে গিয়ে? তাদের কাছে করতে গেলে বাচ্চা ছেলেকে যখন তার মা ওষুধ খাওয়ায়, সে ওষুধ যদি তেতো হয় তো তাহলে কপালের নাম গোপাল, সে তো আর খাবেই না। তখন মা দেখে বাচ্চাটা আমার কি ভালোবাসে। যদি দেখে কলা ভালোবাসে, তাহলে কলাটাকে ফাটিয়ে তার ভেতর ওষুধটা ঢুকিয়ে খুব সুন্দর ভাবে দিয়ে বলো, বাবা এটা তুমি এক কামড়ে খেতে পারবে, খেয়ে নাও, বলে তাকে খাওয়ায়। তা এখন স্কুলের মাস্টার তাকে যদি জ্ঞান দিতে যাবেন, সে বলবেন দেখো আমার ছাত্রী আমাকে আবার বড় বড় জ্ঞান দিচ্ছে, হ্যাঁ, কপালে তিলক লাগিয়ে, কি অবস্থা। সেই জন্য তাদেরকে প্রসাদ খায় করতে হবে। হ্যাঁ, অনুষ্ঠানে নিয়ে আসা, যে মাস্টারমশাই একটা আমাদের অনুষ্ঠান হবে, ফ্রি, ওখানে খাওয়া দাওয়া সব চলবে, আপনি যদি ভালোবাসেন ভালো। তাদেরকে একমাত্র প্রসাদের মাধ্যমে আনা যায়, উপদেশ মাধ্যমে দিতে গেলে তারা অন্যরকম ভাববে। আর কারো প্রশ্ন? হরে কৃষ্ণ প্রভু। এমন অনেক ব্যক্তি আছেন যারা প্রসাদও পছন্দ করেন না তেমন, তো সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? তারা প্রসাদ যদি না করে, তাকে দেখতে হবে। রোগী যখন তার পেটে ব্যথা হয়, তখন দেখবেন পেটের বিভিন্ন জায়গায় টিপছে, যে জায়গাতে ব্যথা হয় সেই জায়গাটা ও করে ওঠে, তখন ডাক্তার বুঝতে পারে যাচ্ছে এই জায়গাটা। তখন আপনাকে দেখতে হবে ও কিসে ওকে আনা যায়। বাবার কাছে প্রার্থনা করে দেখতে হবে ও প্রোগ্রামে আসতে ভালোবাসে না, গান শুনতে ভালোবাসে না, কিসে ভালোবাসে। হ্যাঁ, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে অনেকে প্রচারের আছে, আমায় দেখতে হবে ওকে যদি প্রচার না করি আমার অসুবিধা কি আছে। জগতে তো অনেক বাড়িতেই অনেক লোকই ভক্ত হয় না, ও যদি আসতে না চায় তাহলে দরকার নেই। হ্যাঁ, যখন ওর স্ত্রীকে দেখলো প্রভুপাদ, ওর স্ত্রী ওই এই পথে আসছে না, তার স্ত্রীকে ছেড়ে দিল, আর কি। দেখলে একে দিয়ে হবে না। বাইরে হাজার হাজার লোককে ভক্ত করতে পারলো, নিজের স্ত্রীকে ভক্ত করতে পারলো না প্রভু। কেন? ও আসতে চায় না, ও শুনতে চায় না। হ্যাঁ, সেই জন্য যে শুনতে চায় না, দেখতে হবে। আমি 2-1টা প্রয়োগ করে দেখলাম, যদি দেখি যে ও আসছে না, তখন ছেড়ে দেবো আর কি। আমার এমন নয় যে ওকেই প্রচার করতে হবে, এই ছাড়া আর অন্য কেউ নেই, এরাও নাই। ঠিক আছে? হরে কৃষ্ণ, ধন্যবাদ। আমাদের একটা ফ্যামিলি আছে, যে ফ্যামিলিটা অত্যন্ত ক্ষমতাবান এবং আর্থিক সচ্ছলতা আছে। ও যদি ওনাকে যদি প্রচার করতে পারে, তো কৃষ্ণ ভাবনামৃত প্রসারিত হবে। কোনো বুদ্ধি করে ওনার গৃহে ঢোকা যাচ্ছিল না, যে কোনো পরিস্থিতি একটা পজিশন হয়েছে ওনার গৃহে ঢোকার মতো। উনি প্রসাদ পেতেও ভালোবাসে না, মন্দিরে আসতেও ভালোবাসে না। এমনি অন্য গুরু থেকে দীক্ষা, কিন্তু সেটা মানে গুরু থেকে দীক্ষা। তো আমি ওখানে ঢোকার সুযোগ হয়েছে, তো প্রথম কিভাবে কি পজিশনে তাকে শুরু করা যেতে পারে? কৃষ্ণ ভাবনামৃত প্রভু কৃপা করে যদি একটু বলুন প্রভু। এখন যখন ঢুকেছেন, ঢোকার পরে আপনাকে দেখতে হবে যে ওর যদি গুরু সম্বন্ধে তো কিছু বলতে পারবেন না, কুলগুরু সম্বন্ধে প্রথমে কিচ্ছু বলতে পারবেন না আপনি। হ্যাঁ,
ওকে বললেন যে আপনি কখন পূজা করেন, হ্যাঁ, কিভাবে করেন, কি করেন, হ্যাঁ, করুন, খুব ভালো। হ্যাঁ, তবে এখন আমরা দেখছি যে কোনো সম্প্রদায়ের মানুষ তারা জানে যে মৃত্যুর সময় আমাকে বলো হরি হরি বল বলে নিয়ে যেতে হবে। ওই জন্য আমি গেলাম, হ্যাঁ, রামকৃষ্ণ মিশনে। হ্যাঁ, কেউ দেখতে হবে কোন মিশনকে ভালোবাসে, রামকৃষ্ণ মিশন কি ভারত আশ্রম কি কাকে ভালোবাসে সেটা আমায় দেখতে হবে। দেখে বলতে হবে আমি গিয়েছিলাম ওখানে বেড়াতে, খুব ভালো লাগলো। ওখানে দেখলাম কীর্তন করে, যে কীর্তন আছে করলো, লাস্টে দেখছি হরে কৃষ্ণ করলো। তখন আমি চিন্তা করলাম ভাই হরে কৃষ্ণকে সবাই যেতে হবে মনে হয়। হ্যাঁ, তাই আপনিও শেষে হরে কৃষ্ণটা করতে পারেন। হরে কৃষ্ণ মহামন্ত্রটা আপনার যে গুরুদেবের নাম আছে এগুলো করুন, কিন্তু হরিনামটা আপনি যদি করবেন শেষে 3 বার কমসে কম, খুব ভালো। হ্যাঁ, বুঝলেন? এইভাবে তারপরে কোনো বিপদ আসছে, বিপদ এলে তাকে বলতে হবে, যখন বিপদ আসছে, ও এই বিপদ এলে আমি দেখেছি কমলাপতিবাবু 9টা নরসিংহদেবের নাম উচ্চারণ করলে 9টা গ্রহের দোষ নষ্ট হয়ে যায়, এটা আমি শুনেছিলাম। আপনি এই 9টা নরসিংহদেবের নাম উচ্চারণ করতে আপনার জাস্ট 55 মিনিট 55 সেকেন্ড লাগবে, 1 মিনিটও লাগে না। আর যদি আপনি আস্তে আস্তে বলেন 1 মিনিটে হয়ে যায় 9টা নরসিংহদেব, এটা আপনি করতে পারেন। কিন্তু এই 9টা নরসিংহদেবের নাম উচ্চারণ করতে গেলে প্রভু বলছিলেন কাজটা পূর্ণ হবে, এই উচ্চারণ করার আগে 9 বার হরিনাম করতে হবে আর পরেও 9 বার হরিনাম করতে হবে, তাহলে এটাতে তো দারুণ কাজ হয়। হ্যাঁ, আপনি এই নামগুলো করতে পারেন। হ্যাঁ, বুঝেছেন? এইভাবে আস্তে আস্তে, হট করে তাকে যদি গুরুর আপনার মন্দিরটা ঠিক হয়নি, এটা সাজানো ঠিক হয়নি, এটা এরকম হয়েছে, এই হয়েছে হয়েছে, তাহলে অবস্থা খারাপ। হ্যাঁ, একটা উদাহরণ দিই। দুর্গাপুরে একজন ভদ্রলোক, হ্যাঁ, তার মাকে আদর করে গাড়ি করে নিয়ে এসেছে 3 কিলোমিটার দূর থেকে, মা গ্রামে থাকে, তা নিয়ে এসেছে জগন্নাথের প্রসাদ খাওয়াবে। আর জগন্নাথের প্রসাদ খাওয়াবে, জগন্নাথের পূজা দিয়েছে ওরা, জগন্নাথের প্রসাদ হবে, সে মাকে নিয়ে এসেছে, মাকে নিয়ে একসঙ্গে ছেলে মেয়ে সবাই গাড়ি করে গিয়ে জগন্নাথের প্রসাদ খাবে। হ্যাঁ, তাই মা এসেছে ছেলের কাছ থেকে যে দুর্গাপুরে জগন্নাথের প্রসাদ খাবো। ছেলে মাকে হঠাৎ বলে দিয়েছে, মা কৃষ্ণ পূজা করলে না তুমি ওই যে লোকনাথ, কালী, দুর্গা, শিব, হ্যাঁ, তারপরে ওইসব যে রেখেছো, হ্যাঁ, অনুকূল, হ্যাঁ, যা কিছু আছে তোমার এতে, হ্যাঁ, একদম ঘরটা ভর্তি হয়ে আছে, অত কিছু দরকার নেই। তুমি কৃষ্ণ পূজা করলে গাছের গোড়ায় জল দিলে মা, আর ডালপালা শাখা প্রশাখার দরকার নেই, তা তুমি মা এটাই করো। আর যাই বলেছে মা, একদম বলছে তো আমার শ্বশুর মশাইয়ের দেওয়া ঠাকুরগুলো আমি ফেলে দেবো? হ্যাঁ, কৃষ্ণ পূজা করলে আমি তোর এই প্রসাদও খেতে যাব না, আমি এখনই চলে যাব বলে হেঁটে হেঁটে মা বেরিয়ে যাবে বাড়ির দিকে। আর রেগে গেছে খুব, আর রেগে যাওয়ার পরে বলছে, মা তুমি বসো বসো, বসছে না। তার নাতিকে ঘরের ভেতর ঢুকিয়ে আর মাকে রেখে ঘরটা লক করে দিয়ে, আমি দুর্গাপুরে গিয়েছিলাম, আমাকে নিয়ে এসেছে গাড়ি করে, যে প্রভু আমার মাকে এখন বোঝান, আমার মা এখন অবস্থা খারাপ। হ্যাঁ, রেগে মেগে চলে যাবে, প্রসাদ খাবে না, আর আমার ভাইরা সবাই নিন্দা করবে, কি হ্যাঁ ছোট ভাই নিয়ে গেল প্রসাদ খাওয়ার জন্য, প্রসাদ খাওয়ালো না, তোমাকে এমন কথা বললো। তখন ঠাট্টা করবে সবাই, হ্যাঁ, সব ঠাট্টা করবে, আর বৌদিরা থেকে আরম্ভ করে দাদারা, আর মা তো রেগে গেছে, এখন কি করি। তখন আমি গেছি, আমি বললাম আপনার ছেলে তো এখনো সাধু হয়নি, হ্যাঁ, তা কি বলে, কি বলতে হয় কি বলতে হয় না মাকেও জানে না, সেই জন্য সাধুকে নিয়ে এলো। বলুন মা, বসুন বসুন। ওকে তখন মা সম্বোধন করছি আমি, মা বসুন বসুন। বয়স্ক মা, বয়স কত? বলছে এত। আমি, বাহ, খুব সুন্দর। মা আপনি কি গ্রামে থাকেন? হ্যাঁ। মা আপনি কি নিজে রান্না করেন? হ্যাঁ বাবা, এ করি, এখন আমি নিজেই রান্না করে এ করি, চা করে। আমি, বাহ, খুব ভালো। আপনার দেখছি এত বয়স হয়ে গেছে, তবু দেখছি ভালো আছেন। এখন তো গ্রামের শহরের লোকেরা এই বয়সই হয়ে যায়, আপনি কাজ করেন? বলছে হ্যাঁ বাবা, একটা গরু আছে। আমি, বাবা এত কাজ করেন? পোশাক করে আমি বললাম, আপনি যেভাবে ঠাকুরের সেবা করছেন, ছেলে যাই বলুক আপনি ওইভাবে করবেন, ঠিক আছে?
আপনার বাড়িতে নাকি গোপাল আছে নাকি? বলছে হ্যাঁ গোপাল আছে তো বাবা। আমি গোপাল ছোট না বড়? বলছে না ছোট গোপাল। আমি আগে কাদের খিদে পায়, ছোটদের না বড়দের? বলছে না বাবা ছোটদের খিদে পায়। আমি তাহলে গোপালকে আগে খেতে দেবেন। আর ছোট ছেলে তো ওকে দেখা যায় না, ওকে একটা টুল করবেন উঁচু উঁচু করে গোপালকে রাখবেন, রেখে আপনি যা রান্না করেন আগে গোপালকে খেতে দেবেন। হ্যাঁ, ছোটকে আগে খেতে দেয়। বলছে বাবা তাই? আমি হ্যাঁ। তারপরে খেতে দেবেন, খেতে দেওয়ার পরে তারপরে বাবাকে দেবেন। শিবজি আছে না? বলছে হ্যাঁ বাবাকে দেবেন। তা বাবা খাওয়ার পরেই তো মায়েরা খায়। বলছে হ্যাঁ। আমি তারে এবার মা কালীকে সবাইকে দেবেন। হ্যাঁ, ওই থালাটাই সরিয়ে সরিয়ে দিয়ে দেবেন। বলছে বাবা হয়ে যাবে, একটা থালা দিলে হয়ে যাবে? আমি হ্যাঁ একটা থালা হয়ে যাবে। বাচ্চার এঁটো খায় না, বাবা খায় না? বলছে হ্যাঁ খায়। বাবার এঁটো মা খায় না? বলছে খায়। আমি হ্যাঁ সেরকম মায়ের এঁটো বাবা খায় না, বাবার এঁটো মা খায়। তাহলে আগে বাচ্চাকে দেবেন গোপালকে, তারপরে শিবজিকে দেবেন বাবাকে, তারপরে বাবার এঁটোটা মাকে দেবেন, মায়ের এঁটোটা এবার আপনি ওই ওই অনুকূল লোকনাথ যা আছে সবাইকে দিয়ে দেবেন। তখন বলছে বাবা হ্যাঁ। আমি হ্যাঁ হ্যাঁ আসলে আপনার ছেলে তো এমনি এখন ইস্কনে যায় তো জানে না সাধু, সেই জন্য তো বড় সাধুকে নিয়ে এসেছে। তখন আমাকে বড় সাধু বলে খুব সম্মান করছে। তারপরে বোধহয় 5 টাকা না 10 টাকা আমাকে প্রণামী দিল। হ্যাঁ, দেওয়ার পরে তারপরে আমি বললাম ঠিক আছে মা চলুন এখন আমরা প্রসাদ খাবো জগন্নাথে। হ্যাঁ বলে ওই গাড়িতে করে আবার দুর্গাপুর চলে এলাম। তার স্থান কাল পাত্র হিসাবে প্রচার করতে হবে। মিষ্টি মিষ্টি কথা বলবেন, সবসময় মিষ্টি হেসে হেসে কথা বলবেন। কারো শরীর খারাপ হলে বলবেন আমি নৃসিংহদেবের কাছে তুলসী দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই তুলসীটা নরসিংহদেবের কাছে দিচ্ছেন, এই তুলসীটা খান, খেয়ে এক গ্লাস জল খাবেন। হ্যাঁ ভালো। এইভাবে ধীরে 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 করতে করতে আপনার প্রতি যখন ওদের বিশ্বাস হবে তখন আপনি যা বলবেন তাই শুনবে। বুঝেছেন? একটা বাচ্চা ছেলে যখন স্কুলে যায়, প্রথম যখন স্কুল থেকে ফেরে, বাচ্চাটা যা বলে তার মা তার মন দিয়ে শোনে। কেন? তার প্রতি তার ভালোবাসা আছে। হ্যাঁ, সেই রকম ভাবে ওদের সঙ্গে ভালোবাসা তৈরি করলে ওকে ভক্ত করবে। আর ওকে ভক্ত করলে জগাই মাদাইকে ভক্ত করার পরে যেমন অনেকে ভক্ত হলো, ওকে ভক্ত করার পরে দেখবেন ও ওই ভক্ত হয়েছে, আশপাশের লোকেরা খুব তাড়াতাড়ি ভক্ত পথে আসবে। ঠিক আছে? ছোটখাটো আস্তে আস্তে করতে করতে অনুষ্ঠান করবেন। একটা ছোট্ট অনুষ্ঠান করলে ভালো হয়। তারা গিয়ে কীর্তন করবে, রান্না করবে, সবাইকে প্রসাদ খাওয়াবে। হ্যাঁ বুঝেছেন? করতে করতে হবে। আর কোন প্রশ্ন? বাবা সময় তো মনে হয় গেল আমার। ওরে বাবা। হ্যাঁ আর বলুন, আর 2-1টা প্রশ্ন নিয়ে শেষ করবো তাড়াতাড়ি। আমার 2টো প্রশ্ন আছে। বাবা 2টো প্রশ্ন? জীবাত্মা কিভাবে পুরুষের বীর্যে প্রবেশ করে, তা সে পুণ্য আত্মা হোক অথবা দুরাত্মা হোক? তো হিরণ্যকশিপু তো একজন বিষ্ণু বিদ্বেষী ছিলেন, সে তো ভগবানের প্রসাদ গ্রহণ করতেন না, তাহলে তার বীর্যে কিভাবে একজন পুণ্য আত্মা প্রবেশ করল? পুণ্য আত্মাটা প্রবেশ করেনি, পুণ্য আত্মাটা প্রবেশ করলো তখনই যখনই তার স্ত্রী বুদ্ধিমতী কয়াদু বললেন যে আপনি কার কথা শুনে আপনার ধ্যান ভঙ্গ হলো। সেই সময় কয়াদুর বললেন যখন, তখন হিরণ্যকশিপুর বলছেন নারায়ণ নারায়ণ নারায়ণ, তখন হিরণ্যকশিপুরের শক্তি কয়াদুর গর্ভে প্রবেশ করেছিল, সেই জন্য পুণ্য আত্মা হয়ে গেল। আর তবু আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ছোটবেলা থেকে আমাদের ভক্তি করা উচিত, কিন্তু আমাদের সন্তানদের মন খুব চঞ্চল, তাদেরকে ভক্তিপথে আনতে গেলে খুব কষ্ট করতে হয়। তাদেরকে কিভাবে ভালোভাবে ভক্তিপথে আনবো? তাদেরকে ওই একাদশীর দিনে ভালো করে বাদামটা একদম সুন্দর করে ভেজে দেবেন, আলুটা গরম গরম ভেজে দেবেন, বললেন বাবা এটা তোদের জন্য করেছি, খা আনন্দে। হ্যাঁ বুঝেছেন? বাবা এইরকম তোরা প্রসাদ পেতে পারবি, তোরা যদি হরিনাম করিস একমালা একমালা করিস, এটা দেবো ওটা দেবো, এরকম করে আদর করে করে করতে হয়। হ্যাঁ, এখন ব্যাপারটা হচ্ছে যখন বল আসে তখন প্ল্যান প্রোগ্রাম করে কেউ গোলে মারে? যেমন বল আসে সেরকম ভাবে বলে। আপনার বাড়ির সন্তানরা কি ভালোবাসে কি করে, তাদেরকে সেরকম ভাবে সবসময় গায়ে মাথায় হাত বুলিয়ে তাদেরকে নিয়ে আসার চেষ্টা করবেন। ঠিক আছে? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ বাবু, ধন্যবাদ করলাম। আমি অনেক ভক্তের কাহিনী শুনেছি, সব যুগেই সব ভক্তরা খুব কষ্টের মধ্যে